قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমা। যেই ব্যক্তি কোনো পথ অবলম্বন করলো, ইলম শিখবে, দ্বীনি ইলম শিখবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। কোরআনের ইলম এটা ভারী ইলম, অনেক ওজনী ইলম। এটার মর্ম সবাই বুঝে না। আল্লাহর কোরআন পরিষ্কার বলে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমি যদি লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল, কোরআনে কারীম যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু তুমি দেখতা, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় টুকরা টুকরা হয়ে ধসে পড়ত। পাহাড় এত শক্তিশালী, পাহাড় বহন করতে পারে না। মানুষ কিভাবে বহন করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কাছে প্রস্তাব দিয়েছেন, পাহাড় রাজি হয় নাই। কারণ কোরআন অনুযায়ী যদি আমল না করতে পারি, করতে পারলে ভালো, না করতে পারলে জাহান্নামের শাস্তি। আসমানের কাছে পেশ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের সামনে পেশ করেছেন, জমিনের সামনে পেশ করেছেন, আমানতটা নাও, কোরআনটা নাও। পাহাড়ের সামনে পেশ করেছেন, ফা বাইনা আইয়াহমিলনাহা, তারা সেটা বহন করতে অস্বীকার করলো। ভয় মানুষের কাছে যখন আল্লাহ পেশ করলেন, মানুষের সাথে আল্লাহর ইশক ও মুহাব্বতের ভালোবাসা অনেক বেশি। ওই মানুষ কোরআন ভারী না হালকা, বহন করতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়। মানুষ নজর করলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আদেশ, হুকুম, এই হুকুম আমি অমান্য করতে পারবো না, এই প্রস্তাব আমি ফিরাই দিতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই জিম্মাদারি গ্রহণ করার জন্য প্রস্তুতি নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের ভারত্বটা নিজের কুদরতি হাতে রেখে দিলেন। আর ছোট্ট মানুষ 7 বছর, 8 বছর, 10 বছর, 9 বছরের এই বাচ্চার সিনার ভিতরে কোরআনের কারীম 30 পারা কোরআনে কারীম আল্লাহ ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ইংরেজি, অঙ্ক এগুলোর শিখার দুনিয়াবি লাইনে যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। ইঞ্জিনিয়ার হওয়া এবং ডাক্তার হওয়া, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শিক্ষা অর্জন করা, দুনিয়াবি শিক্ষা, এটারও প্রয়োজন আছে। আরেকটা হলো দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষা, এটাকে দ্বীনি শিক্ষা সহজ। দ্বীনি শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে খুশি করা। যারা কোরআন শিখে, হাদিস শিখে, পড়ে, উদ্দেশ্য কাকে খুশি করা? বলেন, কাকে খুশি করা? নামাজ পড়বো আমরা জুমার 2 রাকাত, আগেই আসলাম, কোরআন সুন্নাহর কিছু কথা শিখব, আমল করার চেষ্টা করো। কাকে খুশি করার জন্য? তবে কখনো কখনো দুনিয়াবি শিক্ষাটাও শুধু দুনিয়ায় নয়, পরকালেরও মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। পরকালে, ইহকাল এবং পরকাল দোনো জাহানে উপকার। কখন? যখন একজন ডাক্তার ডাক্তারি শিখবে আর তার নিয়ত থাকবে
আমি আল্লাহর মাখলুকের সেবা করব। আমি ডাক্তার হয়ে বড় বড় বাড়ি বানাবো, কোটি কোটি টাকা কামাই করব, ছেলেকে বিদেশে পাঠাবো, মেয়েকে অমুক শিক্ষা দিব, বড় সম্বন্ধ করব, এটা নয়। যদি এসে যায় নিষেধ নাই, তবে মুখ্য উদ্দেশ্য যে বহু ডাক্তার এটাকে ব্যবসা বানিয়েছে, আমি আমার ব্যবসা বানাবো না। উদ্দেশ্য হলো আমি মানব সেবা করব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর। এই নিয়তে যদি কেউ ডাক্তারই হয়, ডাক্তারি শিক্ষা অর্জন করে, কদমে কদমে সওয়াব পাবে, মুহূর্তে মুহূর্তে সওয়াব লেখা হবে। নিয়তের উপরে নির্ভর। সাধারণত জেনারেল শিক্ষার উদ্দেশ্য থাকে, দুনিয়াবি শিক্ষার উদ্দেশ্য থাকে একটা ভালো চাকরি, মোটামুটি ফ্যামিলি নিয়ে চলা, সম্ভব হলে 5 তলা 10 তলা একটা বাড়ি করা, গাড়ি নারী। কি কথা ঠিক না? দ্বীনি ইলম শিক্ষা করা, এটার দুইটা ধাপ আছে। একটা হলো নিত্য প্রয়োজনীয় ইলম, যেই জ্ঞান অর্জন করা ছাড়া একজন মানুষ বিশুদ্ধভাবে নামাজ পড়তে পারে না। একটু খেয়াল করা, যেই জ্ঞান অর্জন করা ছাড়া একজন মানুষ সঠিকভাবে তার পারিবারিক জিন্দেগি পরিচালনা করতে পারবে না। নিত্য প্রয়োজনীয় ইলম, নামাজ পড়ার জন্য কোরআন শরীফ শিক্ষা করা দরকার আছে। কেউ যদি বিশুদ্ধ কোরআন না শিখে, কোরআন তেলাওয়াত পারে না, তার নামাজ হবে? হওয়ার একটা রাস্তা, সেটা হলো ইমামের পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার। তাছাড়া একা পড়তে গেলে তার নামাজই হবে না। কারণ ইমাম যখন কেরাত পড়ে তখন মুসল্লির কেরাত লাগে না। ইমাম যখন কেরাত পড়ে তখন মুসল্লির কেরাত লাগে না। আল্লাহর কোরআন বলে যখন কোরআন তেলাওয়াত করা হবে, নামাজে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। যেই নামাজে কোরআনের তেলাওয়াত নাই, জোহর আসর, ও আংসিতু, শুনবা না তো চুপ থাকো, তোমার পড়া লাগবে না, কারণ তুমি ইমামের পিছনে আসো। আল্লাহর দরবারে আমরা কথা বলতেছি, মন্ত্রীর কাছে সবাই যদি এলাকা থেকে 50 জনের একটা টিম দেখা করার জন্য যায়, 50 জন কথা বলবে না একজন কথা বলবে? মসজিদে এসেছি কথা বলবো, জামাতের সাথে নামাজ আদায় করব, একজনকে নেতা বানায়া, একজনকে আমির বানায়া সবাই কথা বলা সুযোগ নাই, কথা বলবে একজন। তো নিত্য প্রয়োজনীয় যে ইলম, ওযু করতে হলে কিছু জ্ঞান লাগে, ওযুর পানি নাই, তায়াম্মুম করতে হবে, কিছু জ্ঞান লাগবে। বিয়ে শাদী করার আগে কিছু জরুরি জ্ঞান লাগে, মহিলা সম্পর্কে জানতে হয়, কিছু মাসালা জানতে হয়। নামাজের কিছু জরুরি মাসালা আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত জানতে হয়। এগুলো হলো ফরজ, এগুলো ফরজে আইন। এই ইলম শিক্ষা করা ফরজ, আপনাকে করতেই হবে। আপনি ডাক্তার হন, আপনার এই ইলম লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনার এই ইলম শিক্ষা করা লাগবে। না হয় আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আরেকটা দ্বীনি ইলমের শাখা, সেটা হলো ভালো আলেম হওয়া। একটা সমাজের নেতৃত্ব দিতে পারবে, সমাজের ধর্মীয় সমস্যাগুলোর সমাধান করতে পারবে, ভালো বিজ্ঞ মুফতি হওয়া, এটা সবার জন্য ফরজ নয়। একদল আলেম হলে, একদল সমাজের মুফতি হলে ওই ফরজে কেফায়া, জানাজার নামাজের মতো বাকিদের জিম্মাদারি কি হয়ে যাবে? আদায়।
সর্বোপরি আপনি ফরজে আইনের ইলম শিখেন আর ফরজে কিফায়ার ইলম শিখেন। ফরজ এই ইলম শিক্ষা করার জন্য কেউ যদি কোনো পথে বের হয়, কোনো রাস্তায় বের হয়, এই পথে যদি কেউ মারা যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। একজন মানুষ ইঞ্জিনিয়ার, একজন মানুষ ডাক্তার, উদ্দেশ্য যদি তার দুনিয়াই মাকসাদ হয়, সে যত বছর পড়াশোনা করবে এবং ওই পথে মারা গেলে সে শহীদ নয়। কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করার রাস্তায় কেউ বের হয়ে যদি এই পথে মারা যায়, মাদ্রাসায় মারা যায় অথবা রাস্তায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা মাদ্রাসাগুলোতে বসে থাকি কেন? আপনাদের দান খারাত খাওয়ার জন্য? কথা বলেন না কেন? দান খারাত খাওয়ার জন্য? সমাজটা এখন এমন, আমরা কিছু দান অনুদান দিব, মোল্লারা খাবে। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে রাষ্ট্রপক্ষের দায়িত্ব, কর্তব্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা এবং সমাজের মানুষকে কোরআন সুন্নাহ শরীয়তের ইলম শিক্ষা দেওয়া। কথা ঠিক না বেঠিক? আগেকার জামানায় রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আলেম হওয়া শর্ত ছিল। যুগের পরিবর্তন, টাকা যার বেশি, দল যার ভারী, সেই ক্ষমতার মসনদে। এবার মূর্খ হইলেও সে প্রধানমন্ত্রী। কথা ঠিক না বেঠিক? এদের কাছে কোরআনের গুরুত্ব কি থাকবে, সুন্নাহর গুরুত্ব তারা বুঝবে না। ইসলাম বিদ্বেষী ব্রিটিশদের পক্ষ থেকে বহু ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো, কোরআনে কারীমের কপিগুলো সাগরে ভাসায় দেওয়া হলো। উদ্দেশ্য, এরা আল্লাহর জন্য দ্বীনি ইলম শিখে মানুষের জন্য তারা কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। এরা কোরআন সুন্নাহর তালিম দিয়ে সাধারণ মানুষদের ঈমান তরতাজা রাখবে। অতএব সাধারণ মানুষদের পালা হলো পরে, আগে তাদের যে গডফাদার, তাদের যে গুরু ঠাকুর, তাদের যে মুরব্বী, আলেম, ওলামা, হাফেজ, তাদেরকে আগে সোজা করতে হবে। এদেরকে যদি শেষ করে দেওয়া যায়, মাদ্রাসা যদি শেষ করে দেওয়া যায়, কোরআন পড়তে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জানবে না, আল্লাহর পরিচয় পাবে না, রাসূলুল্লাহর তরিকা আদর্শ তাদের জানা থাকবে না, মানুষ গুমরা হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামের দিকে দৌড়াবে। আমাদের মাঝে আর তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। উলামায়ে কেরাম পরামর্শ করে লম্বা ইতিহাস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে মূলনীতি, সরকারি কোনো অনুদানের তাওয়াক্কা করবে না, জনগণের দানে পরিচালিত হবে, মানুষকে নিয়ে সামনে অগ্রসর হবে। এরকম দ্বীনি প্রতিষ্ঠান, তাদের এই মেহনত, বরকত, তাদের শ্রমে, তাদের ফিকিরে বর্তমান পৃথিবীতে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা। দামি একটা চাকরি আপনিও চান, আমরাও চাই। আপনার একটা ফ্ল্যাট বাড়ি হোক, আপনার যেমন প্রয়োজন তাদেরও প্রয়োজন। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ছেড়ে দিয়ে এই ওলামায়ে কেরাম কোরআন শিখেন, হাদিস শিখেন। কেন? ওই তালিবুল ইলম যার দুনিয়া উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা, কোরআন শিখার জন্য আসছে, হাদিস শিখার জন্য আসছে। রাস্তায় চলাচল করি, এখন তো বোর্ডিং এর ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা,
একটা সময় ছিল এই বোর্ডিং এর ব্যবস্থাও ছিল না। এখনো বাংলাদেশে বহু মাদ্রাসা আছে, বোর্ডিং এ সীমিত কিছু ছাত্র খায়, বহু দূর দূরান্ত, আর বাকিরা এলাকার মানুষ লজিং, সাগি লজিং বড় হাওয়া উজানি, বরুরা, হাটাদারি, মেখল, এভাবে অনেক মাদ্রাসায় আছে। 1 মাইল 2 মাইল হেঁটে হেঁটে যায়, কেউ বা সাইকেল কিনে যায়, সাইকেল চালায় চালায়। সকালে মুক্তব পড়া, 3 বেলা খাবার দেয়, দুপুর বেলা খেতে পারে না, মাদ্রাসায় থাকতে হয়, অনেক সময় নিয়ে আসে, কষ্ট করে করে এলাকার মানুষ সাপোর্ট দেয়, খাবার দাবারের সাপোর্ট, থাকার সাপোর্ট, আর তারা এসে কোরআন শিখে। উদ্দেশ্য কি সরকারি একটা চাকরি পাবে? সে জানে যে আমার চাকরির বেতন কত হবে, আমি কোথায় যাব। আল্লাহ পাক নিজ অনুগ্রহে হয়তো কাউকে দ্রুত আগায়া দেন, উপরে উঠাইয়া দেন, কিন্তু বেশিরভাগ মধ্যম ধরনের চলাফেরা, বিলাসিতার জিন্দিগি নেই, বিলাসিতার জিন্দিগি নেই। তো এই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কেউ যদি কোনো পথ অবলম্বন করে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তালিবুল ইলম, এই ছাত্রগুলো যেই পথে চলে তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। দুশ্মনী আছে নি আমাদের সাথে আপনাদের? তো সুবহানাল্লাহ বলতেও সমস্যা কি? এবার আপনাদেরকেও সম্পৃক্ত, আপনি দোকানদার, আপনি ব্যবসায়ী, আপনি একটা মাসআলা শিক্ষা করার জন্য একজন মুফতি সাহেবের কাছে যাবেন, মাদানীনগর মাদ্রাসায় যাবেন, অথবা যাত্রাবাড়ি মাদ্রাসায় যাবেন, অথবা সানাফার মাদ্রাসায় যাবেন, এমন কোন আলেমের সঙ্গে দেখা করার জন্য যাবেন। আপনি ইলম শিক্ষা করার জন্য আপনি যাচ্ছেন, আপনিও এই পথের ছাত্র। যতক্ষণ থাকবেন এই পথে, আপনার পায়ের নিচেও ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী, যেই ছাত্রগুলো আসলো দূর দূরান্ত থেকে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, তাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে খুশি করা। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন। যখন তিনি ছাত্র, লজিং বাড়ি থেকে আসতে ক্লাসে দেরি হয়ে যায়, ওস্তাদ রাগারাগি করলেন, তুমি ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তোমার দেরি হয়ে যায়। কারণ ভালো ছাত্র, মেধাবী ছাত্র, ওস্তাদ চায় তারা ক্লাসে শুরু থেকে উপস্থিত থাকতে, বলে না। একদিন খুব রাগারাগি করার পরে বলতেছে, হুজুর আমি তো অনেক আগে বের হয়ে আসি, কিন্তু রাস্তায় আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না, কষ্ট হয়। কি? আমি দেখি যে আমি যেই পথে হাঁটি কি যেন ঝলমল করতেছে, চিকচিক করতেছে, ঝলমল করতে থাকে। ওস্তাদ বলেন, হয় এটাই রসুলের হাদিস। কোরআন সুন্নাহর সহিহ ইলম শিক্ষা করার জন্য কেউ যদি কোনো পথ অবলম্বন করে, ফেরেশতারা তার পায়ে লাতাদাহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেয়, ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায়া দেয়। সবাই দেখে না, সবাই শোনে না, আল্লাহ মাঝে মাঝে কাউকে দেখান, মাঝে মাঝে কাউকে শোনান। বহুত বড় বুজুর্গ আলেম ফজলে রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ, ফজলে রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একজন বিজ্ঞ আলেম গিয়েছেন হাদিস পড়ানোর অনুমতি আনার জন্য। একটু খেয়াল করে, ফজলে রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে
একজন আলেম গিয়েছেন, যেই আলেমকে বলা হতো বুখারী শরীফের হাফেজ। কিসের হাফেজ? কথা বলেন কিসের হাফেজ? তিনি গিয়েছেন, তার চেয়ে বড় একজন বুজুর্গ আলেম ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি দরবার, কিছু ছাত্র নিয়ে, হুজুর আমি আপনার সামনে হাদিস পড়ব, আপনার কাছ থেকে আমি অনুমতি নিব, আমি আপনার কাছ থেকে অনুমতি চাই, আমি আপনার সামনে হাদিস পড়ব বুখারী শরীফ, আমি আপনার সামনে হাদিস পড়ব বুখারী শরীফ, আপনার সামনে পড়ে আপনাকে শোনাবো, এরপরে আপনি আমাকে অনুমতি দিবেন, আমি অন্যত্র গিয়ে মানুষের কাছে, ছাত্রদের কাছে হাদিস শোনাবো। অনুমতির প্রয়োজন আছে না নাই? পীর মুরিদ বানাবে, আরেকজন পীরের অনুমতি লাগে। আমরা হাদিস পড়াই, আমাদের ওস্তাদগণ আমাদেরকে অনুমতি দিয়েছে, অনুমতির জন্য গেলেন, ঠিক আছে পড়ো। ফজলে রহমান কাঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন পড়ো, খুলে দিলেন। বুখারী শরীফ সামনে নিয়ে ওই হাফেজে বুখারী শরীফ মুখস্থ, 30 পারা বুখারী শরীফ মুখস্থ পড়ার জন্য বসলেন, কিন্তু পড়তে পারতেছেন না, অথচ তিনি এই কিতাবের হাফেজ, পুরা কিতাব মুখস্থ। আল্লাহ একটা কুদরত প্রকাশ করতে চান, বুখারী শরীফটা খুললেন, কষ্ট করে বিসমিল্লাহটা পড়লেন, এরপরে প্রথম হাদিসের প্রথম বাবের শিরোনামটা একটু পড়লেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি। এতটুকু পর্যন্ত অনেক কষ্ট করে পড়লেন, এরপরে তিনি আর পড়তে পারছেন না, অথচ এই কিতাবের তিনি হাফেজ। তো বোঝা গেল এর ভিতরে কোনো রহস্য আছে না নাই? ছাত্ররা বলল, ওস্তাদ বলতেছে তুমি এসেছ অনুমতি নেওয়ার জন্য, যদি হাদিস নাই পড়ো অনুমতি কোত্থেকে দিব? ফিরে গেলেন। ছাত্ররা বললেন, হুজুর আপনি তো বুখারী শরীফের হাফেজ, পুরা কিতাব আপনার মুখস্থ, পহেলা নাম্বার হাদিসটাও আপনি পড়তে পারলেন না, কারণটা কি, রহস্যটা কি? আল্লাহর ওলি হাফেজে বুখারী বলেন, আমি যখন কিতাব নিয়ে বসলাম, পড়া শুরু করলাম, আমার জবান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আমার চোখে শুধু আমি অন্ধকার অন্ধকার দেখতে পাই, আর কিছুই দেখতে পাই না। এমন একটা হালত, এমন একটা অবস্থা আমার সামনে তৈরি হয়ে গিয়েছে, জিহ্বার আমি নাড়াচাড়া করতে পারি না, চোখে কিছু দেখি না। ওস্তাদের কাছে খবর পাঠানো হলো, ফজলে রহমান গঞ্জে মুরাদাবাদীর কাছে। ঘটনা তো এমন ছিল, তখন তিনি জবাব দিলেন, হ্যাঁ, ইলমে হাদিসের এটা একটা ওজনী ইলম, এটা ভারী ইলম, এর ভারত্বটা আল্লাহ তাআলা তখন একটু প্রকাশ করেছে, এ কারণে সে পড়তে পারে নাই। আসলেই কোরআনে কারীম বহুত বড় ভারী জিনিস, হাদিস শরীফ বহুত বড় ভারী জিনিস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন সহজের জন্য। এরপরও যদি আমরা না শিখতে পারি, এরপরও যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ না শিখাইতে পারি, না পড়াইতে পারি, আমি আমার জিন্দেগীর বিশাল বড় টার্গেট মিস করলাম, আমি আমার সন্তানদের উপরে অনেক জুলুম করে ফেললাম, অনেক বড় জুলুম করে ফেললাম। আলহামদুলিল্লাহ আমরা 6 ভাই, আশপাশের মানুষ এসে পরামর্শ দিত, 6 জনের মাঝে 2-3 জনকে যদি বিদেশ পাঠায়া দেওয়া যায়, মোটা মোটা টাকা কামাই করা সহজ হবে, আর্থিক সচ্ছলতা অনেক বেড়ে যাবে। আমার আম্মা জবাব দিলেন ওই মহিলাদেরকে, কোন একজন আলেমকে যদি আমি কোন একজন সন্তানকে যদি আমি কোরআন না শিক্ষা দিলাম,
সে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ করে যে আমার বাবা মা আমার ভাইদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, আমাকে যদি ওই পথে শিখে পড়াইতো, আমাকে যদি কোরআন শিক্ষা দিত, তাহলেও তো আমি বড় আলেম হতে পারতাম, হাফেজ হতে পারতাম। এই অভিযোগ যদি সন্তান আমার বিরুদ্ধে করে, আমি তখন কি জবাব? এটা ছিল আমার আম্মা জানের পক্ষ থেকে জবাব। এজন্য কাউকে বিদেশ পাঠান নাই, কাউকে ব্যবসায় লাগান নাই। আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত। এই সন্তানগুলোকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে ফরজ ইলমটা তাকে শিক্ষা দেন। ফরজ ইলমটা, কোরআনে কারীম হাফেজ হতে পারলে ভালো, না হয় কমাস কম দেখে দেখে বিশুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে। এজন্যই মাদ্রাসা বহু দূর দূরান্ত গিয়ে জায়গায় গিয়ে মানুষ ইলম শিক্ষা করত। আর আমাদের বাড়ির পাশেই মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা। যেখানে আপনার মন চায় সেখানেই আপনার বাচ্চা ভর্তি করান, কোরআন শিখান। এরপরে আপনার টার্গেট যদি হয় হাফেজ বানাবেন, আলেম বানাবেন, বানাতে পারেন। অন্যথায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান, নিষেধ নেই। আগে ফরজ ইলম যতটুকু, এই শিক্ষাটা আপনাকে দিতে হবে, না হয় আল্লাহর ধরা থেকে আপনি বাঁচতে পারবেন। আমাদের দারুল উলুম সানারপাড় মাদ্রাসা, মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা পড়াশোনা চলছে। একদল হাফেজ, আলেম, মুফতি তারা মেহনত করে ছাত্রদের পিছনে। সেখানেও আপনি আপনার আপনার সন্তানকে ভর্তি করায় দিতে পারেন। এবং মাদ্রাসার কমিটি, কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সাহেব সহ পরামর্শ করে এলাকার দরিদ্র, গরিব, এতিম কেউ যদি পয়সা দিয়ে পড়াশোনা করার সামর্থ্য না থাকে, এই বাচ্চাগুলোকেও আমরা এখানে সাপোর্ট দিয়ে থাকি। বাবা নাই, পড়াশোনার কোনো খরচা দিতে পারে না, আপনি পাঠায় দেন, ইনশাআল্লাহ আমরা তাদের পড়াশোনার ব্যবস্থা। এরপরও অনেক ছাত্র, কেউ অর্ধেক দিতে পারে, বাকি অর্ধেক তাকে লিল্লাহ ফান্ড থেকে চালাতে হয়। আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করান যে কোনো মাদ্রাসা, বিশেষভাবে দারুল উলুম মাদ্রাসা। চাইলে যদি কোনো প্রাইভেট সিস্টেমে মাদ্রাসায় পড়াইতে চান, পড়ান, এরপরও কোরআন শিক্ষা দেন। আমাদের পাশেই বাস স্ট্যান্ডে মারকাজুস শরিয়া আল ইসলামিয়া হেফজ এবং নুরানি সুন্দর সিস্টেম চালু, এবং ফতোয়া বিভাগ, চাইলে সেখানেও দিতে পারেন। হেরা একাডেমিতে আপনার 4 বছর, 5 বছর, 6 বছরের যে বাচ্চাগুলো মোবাইল দেখে সময় নষ্ট করে, অন্য প্রতিষ্ঠানে আপনি দিতে পারেন না, বাচ্চাগুলোকে ছোটবেলায় আপনি এখানে দিয়ে দিতে পারেন। কোরআন শিখবে, হাদিস শিখবে, জরুরি মাসআলা শিখবে, ওযু শিখবে, নামাজ শিখবে, এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, হাতের লেখা সুন্দর করার মেহনতও চলে। আল্লাহ আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন, সকলে বলি আমিন।